তাআলা বলেন, কখনোই না বান্দা কোনোভাবেই থামাইতে পারবে না। ইদা বালাগাতিত তারাকিয়া, প্রাণ যখন, রূহ যখন কলিজা থেকে ছিঁড়ে ফেরেশতা মালাকুল মউত টান মারবে, যখন কণ্ঠনালীতে পৌঁছে যাবে, তখন আর কোনো নাফরমান, কোনো তওবা, কোনো ইস্তিগফার, কোনো চিৎকার, কোনো ঝাড়, কোনো ফুক, কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো বৈদ্য, কোনো কিছু দিয়েই আর নিজেকে ফিরাইতে পারবে না। ইদা বালাগাতিত তারাকিয়া, যখন কণ্ঠনালীর মধ্যে ফেরেশতা টান দিয়ে বের করে ফেলবে রূহ, কলিজা থেকে, কলব থেকে রূহকে টেনে ধরবে, যখন কণ্ঠনালীতে চলে আসবে, ওয়াকিলা মান রাক, আশপাশের সকলেই তখন বলবে, এই ব্যক্তি যে ছটফট করতেছে তারে এখন কোন কবিরাজ দিয়া ঝাড়াবে। সবাই ডাক্তার, কবিরাজ, বৈদ্য, ওজা খুঁজবে, দেখো না কার কে পরিচিত আছে, ডাকো, পরে বাঁচাইবার চেষ্টা করো। ওয়ান্না আন্নাহুল ফিরাক, আল্লাহ বলে কিন্তু ওই ব্যক্তি ঠিকই বুঝে ফেলে আজকে তাকে নিশ্চিত এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে হবে। আত্মীয় স্বজন তারা যদিও ডাক্তার কবিরাজের জন্য চিল্লাচিল্লি করছে, কিন্তু লোকটা নিজেই বুঝে ফেলবে আন্নাহুল ফিরাক, তাকে এখন এই দুনিয়ার মায়া থেকে বিচ্ছিন্ন হইতেই হবে। কারণ মালাকুল মউত তো রূহটা ছিঁড়া ফেলছে, কলিজা থেকে টান দিয়া ফেলছে।